আমার বিষয়টা হলো কবরের আযাব এবং হাসর। এই দুইটা বিষয়ের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। আমরা কবরে চলে যাব, আমাদের বিশ্বাস। আমাদের দেহটা কবরে নিয়ে যাওয়া হয়, রুহটা আমার আল্লাহ নিয়ে চলে যান। মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন দেখবেন বান্দার দেহ থেকে রুহটা আল্লাহ নিয়ে চলে যায়, দেহটা পড়ে থাকে। রুহটা আল্লাহ নিয়ে চলে যান, দেহটা পড়ে থাকে। দেহ পড়ে থাকবে, রুহু চলে যাবে। রুহু যখন নিল, কোন রাস্তা দিয়ে নিয়ে এলো ওই রাস্তাও দেখা গেল না। যিনি নিলেন ফাইন্নাহু মুলাকিকুম, ওই মালাকুল মউত নিয়ে চলে গেলেন। মালাকুল মউত কেউ দেখা গেল না। যেই জগতে নিয়ে যাওয়া হলো কবরের জগৎ, ওই জগৎও দেখা গেল না। যাকে যার হুকুমে নিয়ে যাওয়া হলো তিনি রব, রব্বুল আলামিন, তাকেও দেখা গেল না। কিন্তু যাকে নিয়ে গেল সে 60টা বছর আপনাদের মধ্যে বিচরণ করেছে। এই 60টা বছর ধরে আপনাদের মধ্যে বেঁচে রইল, 80 বছর ধরে বেঁচে রইল। তার বডি দেখা যায় কিন্তু রুহু দেখা যায় না, আত্মা দেখা যায় না। এই রুহুটাকে নিয়ে চলে গেল আমার আল্লাহর হুকুমে আজরাইল। তার মানে রুহুটা সত্য, যিনি নিয়ে গেলেন তিনিও সত্য। যেই জগতে নেওয়া হলো সেই জগৎও সত্য। সেই জগতের নাম কবর, সেই জগতের নাম হাসর। যেই জগতে নিয়ে যাওয়া হবে সেই জগৎ সত্য। যার হুকুমে নিয়ে যাওয়া হলো তিনি রব, রব্বুল আলামিন, তিনিও সত্য। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। সনাতনদের বিশ্বাস হলো পৃথিবীতে আবার তারা ফিরে আসবে। শঙ্খ চালিশালিকের বেশে এই নবান্নে বাংলাতে আবার তারা ফিরে আসবে। কোনো পাখির বেশে ফিরে আসবে, শিয়াল কুত্তার বেশে ফিরে আসবে, মানুষের বেশে ফিরে আসবে, হাতির বেশে ফিরে আসবে, কুকুরের বেশে ফিরে আসবে। এটা হলো তাদের চিন্তা। কিন্তু আমাদের বিশ্বাস, আল্লাহ বললেন উম্মতকে জানায় দেন বন্ধু, একবার মরণ হলে দ্বিতীয়বার আর ফিরে আসার কোনো সুযোগ নাই। একবার মরণ হলে দ্বিতীয়বার আর আসার কোনো সুযোগ নাই। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা ছিলাম আল্লাহর কাছে, আসছি দুনিয়াতে, আবার চলে যাব আল্লাহর কাছে। আল্লাহর কাছেই ফিরে চলে যাব। কোনো দিন আর কোনো কালের জন্য ফিরে আসার আর দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। ওই কবরে নিয়ে চলে যাওয়া হবে, কবর কবর। এই জন্য আল্লাহ বলেন নবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাসী হয় তারা সফল কাম হবে। যারা আখিরাতে বিশ্বাসী হবে না, কবরে বিশ্বাসী হবে না, হাসরে যারা বিশ্বাসী হবে না, এক আল্লাহতে যারা বিশ্বাসী হবে না, এক রবে যারা বিশ্বাসী হবে না, আমার পেয়ারা রসুল, আমার হাবিবুল্লাহ, আমার রহমতের নবীর উপরে যারা বিশ্বাসী হবে না, নবীর আগে যত নবী আসছেন তাদের উপরে যারা বিশ্বাসী হবে না, ফেরেশতায় যারা বিশ্বাসী হবে না, হাউজে কাউসারে যারা বিশ্বাসী হবে না, হাসরে যারা বিশ্বাসী হবে না, জান্নাত জাহান্নামে যারা বিশ্বাসী হবে না, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা কাফির, অবিশ্বাসী, এক আল্লাহতে যারা বিশ্বাসী না, আমার রসুলের উপরে যারা বিশ্বাসী না, পরকালে যারা বিশ্বাসী না, ফেরেশতায় যারা বিশ্বাসী না, হাসরে যারা বিশ্বাসী না, জান্নাত জাহান্নামে যারা বিশ্বাসী না, পূর্ববর্তী নবীতে যারা বিশ্বাসী না, বহু খুদায় যারা বিশ্বাসী, বহু দেবতায় যারা বিশ্বাসী,
বহু দেবতায় যারা বিশ্বাসী, বহু খোদায় যারা বিশ্বাসী, যারা আখিরাতে বিশ্বাসী না, যারা মনে করে আবার পৃথিবীতে তারা ফিরে আসবে, পুনর্জন্মে যারা বিশ্বাসী, পুনরুত্থানে যারা বিশ্বাসী না, আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অবিশ্বাসী, অল মুশরিকি মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাব যারা আছে, ইহুদি এবং খ্রিস্টান, খ্রিস্টানদের বিশ্বাস হলো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর হুলাফাইনও আছে। কি ভাবলেন আপনারা? আল্লাহর মনে বউ দরকার না? কি কর, হ্যাঁ, আল্লাহ বউ নিয়ে হইয়া থাকে? কি পাগল, কি বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাসের উপর মানুষ প্রতিষ্ঠিত। শিক্ষিত হায়ার এডুকেটেড পার্সনটা বিশ্বাস করতেছে গড আছে, গডের স্ত্রী আছে এবং ছেলে মেয়ে আছে, গডের বউয়েরও দরকার। অথচ আল্লাহ বলে দিলেন আল্লাহুস সামাদ, আমি মালিক, আমি কারো মুখাপেক্ষী না, আমার বউ লাগে না, ফুলাফান লাগে না, কারণ আমি তো ওই বউ ফুলাফান আমি নিজেই সৃষ্টি করছি। যা আমি সৃষ্টি করি ওটার মুখাপেক্ষী আমি না, রব যেটা সৃষ্টি করেছেন আল্লাহ সেই সৃষ্টির প্রতি মুখাপেক্ষী না, বরং সমস্ত সৃষ্টি আল্লাহর প্রতি মুখাপেক্ষী। কথা বুঝেন নাই মনে হয়? আবার বলি, বলেন এই জমিনের প্রতি কি আল্লাহ মুখাপেক্ষী? একসাথে বলেন, আমাদের প্রতি আল্লাহ মুখাপেক্ষী। আমরা কিছু টাকা পয়সা সোনা দানা এগুলো দিব না, কি বলেন? সোনা দানা কে বানাইছে? একসাথে বলেন, কে দিছে? জমিন কে বানাইছে? তো জমিন আল্লাহ বানাইলেন, আল্লাহর জমিনের দরকার নাই। আসমান আল্লাহ বানাইলেন, আল্লাহ আসমানের মুখাপেক্ষী না। মানুষ আল্লাহ বানাইলেন, আল্লাহ মানুষের মুখাপেক্ষী না। আল্লাহ তামাম সৃষ্টি বানাইলেন, সৃষ্টির প্রতি আল্লাহ মুখাপেক্ষী না। সব সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, আমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ সূর্য উঠাইলে আলো পাবো, না উঠাইলে পাবো না। আল্লাহ বৃষ্টি দিলে পানি পাবো, নতুবা পানি পাওয়ার কোনো সুযোগই নেই। আল্লাহ শীত দিলে ঠান্ডা পাবো, নতুবা পাওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহ গরম দিলে গরম পাবো, নতুবা বিকল্প কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নিঃশ্বাস দিলে পাবো, নতুবা অ্যাটেন্ড টু মার্ডার, ওই সময় গো টু কবর, কোনো সুযোগ নাই। আল্লাহ দিলে স্ত্রী পাবো, নতুবা বহু লোক আছে যাদের জীবনে কোনোদিন স্ত্রী হয় নাই, অনেক নারীর জীবনে পুরুষই হয় নাই, সে আর কোনোদিন বিয়েই হলো না তার, ওইভাবে সে চিরকুমার চিরকুমারী রয়ে গেল, তার নসিবে নাই। যারা সাধু সন্ন্যাসী বিয়ে থা করে না, তার কপালে বউ নাই, ওর কপালে বউ নাই। বুঝতে পারছেন তো? কপালে থাকতে তো হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, যাকে হেদায়েত পাই নাই তার কপালে হেদায়েত নেই। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, কেন করেছেন ভালো করে শুনে যাবেন। আল্লাহ বলছেন মিন আহলিল কিতাব, আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তারা বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে। একসাথে বলে, আল্লাহর হুলাফাইনও আছে। আচ্ছা বলেন, যিনি স্রষ্টা তার কি বাচ্চা কাচ্চার দরকার? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর স্ত্রী নাই, তিনি সন্তান জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, তিনি একচ্ছত্র অধিপতি মালিক আল্লাহ, তিনি একচ্ছত্র অধিপতি মালিক আমার আল্লাহ। তিনি জন্ম নেন না, জন্ম দেন না। মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন আহলে কিতাব যারা আছে, ওয়াল মুশরিকিন, যারা মুশরিক। মুশরিক কারা? যারা শিরিক করে, মনে করে এই সূর্যটা আমার খোদা, সূর্যের পূজা অর্চনা শুরু করে দিল। ওরা ভাবে সূর্যটা আমার খোদা, সূর্য আলো দেয় এই জন্য সূর্য খোদা, গাভী দুধ দেয় এই জন্য গাভী দেবতা। কথা বুঝেন নাই মনে হয়? গাভী কি দেয়? খালি কি দুধই দেয়, মুদ দেয় না? তাহলে দুধ দিল মুদ দিল, তা হের দেবতা কেমন? যে দুধও দেয় মুতও দেয় সে আবার দেবতা কেমন? গাভী কি চিরদিন বেঁচে থাকে? মরে যায় না? কথা কর না কেন? তো যে মরে যায় সে দেবতা কেমনে হয়?
আচ্ছা, সূর্য উদয় হয় ডুবে যায় না? তো যে ডুবে যায় সে ক্ষুধা কেমনে হয়? কি কথা কর না কেন, জোরে বলেন। আবার কি আছে, আগুনের পূজা করে। কিসের পূজা? ভাবি আগুনই আমার ক্ষুধা। বলে কারণ কি? সে আলো দিচ্ছে, সে জ্বলতেছে, সে রান্নার খাবার দিচ্ছে, তার দিয়ে কোনো কিছু হচ্ছে, আগুন না হলে কিছু চলে না। সে ভাবতেছে এটাই ক্ষুধা। আচ্ছা বলেন, আগুন আমরা নিজেরাই জ্বালাই, আবার ফু দিলে নিভে যায়, পানি দিলে বন্ধ হয়ে যায়। তাহলে যে নিভে যায়, যে বান্দার অন্যের কর্তৃক সে জ্বলে এবং অন্য কর্তৃক যে নিভে যায়, বলেন সে কি ক্ষুধা হতে পারে? না, সেও ক্ষুধা না। অল মুশরিকিন, এবং যারা মুশরিক, যারা শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে আল্লাহর সাথে, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই, তিনি একচ্ছত্র মালিক, তিনি একমাত্র রব। কথা বলেন ঠিক না? একমাত্র রব কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। বুঝতে হবে আপনাকে। কেন বুঝাইতেছি, সামনে বুঝাইতেছি, আপনাদের কি বুঝবেন। তিনি কেন রব বুঝাইতেছি, তার একটা ডকুমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করি, মনোযোগ দেন। আমরা কেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব? পৃথিবীতে আল্লাহ 4 জনকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। একজন হচ্ছে নমরুদ, আর একজনের নাম বখতে নসর, 2 জন অবিশ্বাসী। একজনের নাম জুলকারনাইন, তিনি মুসলমান, আর একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী এবং দিনদার। তো পৃথিবীতে নমরুদের পরে বাদশা হয়েছিলেন বাদশা জুলকারনাইন, যার একটা নাম হচ্ছে সেকেন্দার, আবার কেউ বলতেছে আলেকজান্ডার, যার যার বলতে পারে বিভিন্ন নাম। দ্য গ্রেট আলেকজান্ডার নাম শুনেছেন, আসলে মূলত আলেকজান্ডার কিন্তু বাদশা জুলকারনাইন না। সম্রাট আলেকজান্ডার বাদশা জুলকারনাইন না, আলেকজান্ডার আরেকজন ছিল, তিনিও বিশ্ববিজেতা একজন পৃথিবীর অন্যতম সমরবিদ ছিলেন, অনেক বড় যোদ্ধা বাদশা ছিলেন। কিন্তু আলেকজান্ডার জুলকারনাইন না। জুলকারনাইন আলেকজান্ডারের বহু আগে, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে। হযরত ইব্রাহিম বাইতুল্লাহ শরীফ তিনি নির্মাণ করতেছিলেন, খোদার ঘর, যেটা কাবা শরীফ আপনারা জানেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি রব প্রথম যে ঘর নির্মাণ করেছি, এই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। প্রথম নাম হচ্ছে বাক্কা, বর্তমান নাম হলো মক্কা, আগে নাম ছিল বাক্কা। আল্লাহ ডাক দেয় বলেন, হাবিব, এই ঘরকে কেন্দ্র করে আমি তামাম পৃথিবী, তামাম সৃষ্টিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করব। এই জন্য বাইতুল্লাহকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে আল্লাহ মসজিদ বানিয়েছে। দুনিয়ার মসজিদকে সম্মান করা মূলত বাইতুল্লাহকে সম্মান করা। আপনার বাড়ির মসজিদটাকে নিরাপত্তা দেওয়া মূলত বাইতুল্লাহকে নিরাপত্তা দেওয়া। হাজিরিন, এই বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে দিচ্ছিলেন, আর ইব্রাহিম খলিলুল্লাহ পাথর গেথে 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 তিনি বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন। ওই রাস্তা দিয়ে বাদশাহ জুলকারনাইন যাইতেছিলেন। তো তিনি লক্ষ্য করলেন একজন আল্লাহর বান্দা সহযোগী একজন নিয়ে একটা ঘর নির্মাণ করতেছে। জিজ্ঞেস করলেন, আপনি কে? বলে, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। বলে, আপনি ইব্রাহিম? বলে, হ্যাঁ আমি ইব্রাহিম। বলে, আপনি ইব্রাহিম খলিলুল্লাহ? খলিলুল্লাহ আবার কি? বলে, আল্লাহর বন্ধু। বলে, আল্লাহ কে? বলে, আপনারও রব আমারও রব। আপনার রব আমার রব, আবার আল্লাহ কি? আল্লাহ তো দেখি না। আল্লাহ কি দেখা যায়? কয় না, আল্লাহ তো দেখা যায় না।
তখন জুলকারনাইন বললেন, এই ইব্রাহিম, আল্লাহ যদি দেখা না যায় তাহলে আল্লাহ কেমনে মানব বলো? ইব্রাহিম, আল্লাহ যদি দেখা না যায় তাহলে আল্লাহ কেমনে মানব বলো তো, বলো। সাইয়েদুনা ইব্রাহিম বললেন, জুলকারনাইন, কি করলে তুমি আল্লাহ মানবা, আল্লাহকে বিশ্বাস করবা বলো? জুলকারনাইন ডাক দিয়ে বলতেছি, ইব্রাহিম, ওই যে ভেড়ার দল পাহাড়ের ভিতরে ঘাস খেয়ে বেড়াচ্ছে, ওই ভেড়ার দলকে তুমি ডাকবা। ভেড়ার দল এসে যদি তোমার আল্লাহর কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি জুলকারনাইন বুঝবো আল্লাহ আছে। আর ভেড়া যদি না বলে তাহলে বুঝবো আল্লাহ নাই। কারণ ভেড়া তো কথা বলে না, ভেড়ার তো জবান নাই, ভেড়ার তো এমন জ্ঞান নাই, সে তো কোনোদিন কালেমা কারো কাছ থেকে শিখে নাই। যদি ভেড়ার দলে কালেমা পড়ে ইব্রাহিম, তাহলে বুঝবো আল্লাহ আছে, নতুবা আমি জুলকারনাইন আল্লাহ মানব না। অ্যাটেনশন। ইব্রাহিম আলাইহিস সালাম ভেড়ার দলে ডাকতেছে, এই ভেড়ার দল এদিকে আসো। তো নবী ডাকছে, সব ভেড়ারা দৌড়িয়ে সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মিল্লাতের বাবা, তিনার কাছে আসছে। আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিমের কাছে এসে ভেড়ার দল দাঁড়াইছে। সাইয়েদুনা ইব্রাহিম বললেন, ভেড়ার দল, তোমরা সাক্ষ্য দাও আমি ইব্রাহিম আল্লাহর নবী, আল্লাহর খলিল, এবং আল্লাহ সে আল্লাহর কালিমাতুত তাওহীদের সাক্ষ্য তোমরা দাও। প্রত্যেকটার ভেড়ার জবান খুলে গেল। প্রত্যেকটা ভেড়া তখন বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন আল্লাহ আছে না নাই? সেটা বলেন আছে, আছে। কেউ ভাবতেছে আমি সূর্যের পূজা করতেছি, সূর্যই বুঝে আমার দেবতা। কেউ সাপের দুধ খাওয়ায়, ভাবে সাপই বুঝে আমার দেবতা। কি পাবো? কেউ মূর্তি বানিয়ে এটার সামনে পড়ে রয়েছে, ভাবে এটাই আমার দেবতা। আমি দেবতার প্রতিকৃতি তৈরি করে তার সামনে মাথা নত করে পড়ে রয়েছি, ভাবতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিয়াছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। অন্তর্যামীরে চিনছেন আল্লাহ, এটা ঠিকই লিখছেন। মুসলমান খুব মনোযোগ দিবেন। হাজিরিন, সাইয়েদুনা ইব্রাহিমের সামনে সাপ ভেড়ার দল যখন জবান খুলে কালিমাতুত তাওহীদ রিসালাতের সাক্ষ্য দিয়ে ফেলল, তখন বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বলেন, হুজুর, আমার আর বুঝার বাকি নাই। কারণ ভেড়া তো কথা বলে না, তাদের ধর্ম কথা বলে না, সৃষ্টিগতভাবে তাদের জবান বন্ধ। তারা মানুষের মতো কথা বলে না, মানুষের মতো আকল নাই, মানুষের মতো বিদ্যা শিখে না, মানুষের মতো স্কুল মাদ্রাসায় যায় না, তারা কোনো মানুষের দর্শে বসে না। যেহেতু ভেড়ার দল কালেমার সাক্ষ্য দিয়েছে, খোদার নবী গো আর বোঝার বাকি নাই। আপনি নবী এবং আপনি আল্লাহ আছে, অবশ্যই রব আল্লাহ আছে, আর বোঝার বাকি নাই। আমাকে এই মুহূর্তে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। বাচ্চা জুলকারনাইনকে ইব্রাহিম খলিলুল্লাহ কালেমা পড়াইয়া মুসলমান বানাই দিলেন। আল্লাহ তারে বাচ্চা বানাইতে 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 সারা পৃথিবীর বাচ্চা বানিয়েছিলেন। তিনি এমন একজন বাচ্চা, কোরআন আল্লাহ বলছেন, জুলকারনাইন সূর্য উদয় যেখান থেকে হয় জাপান সাগরের একবারে শেষ প্রান্তে, সাগরের একবারে শেষে যেখান থেকে সূর্য উঠতে দেখা যায়, তিনি ওইখান পর্যন্ত সফর করেছেন। পশ্চিমা বিশ্বে আটলান্টিক মহাসাগরে
সূর্য যেখানে ডুবে যায় সাগরের শেষ প্রান্তে, বাদশা জুলকারনাইনকে আল্লাহ সেই সাগরের শেষ প্রান্ত পর্যন্ত নিয়েছে, যা আজও পর্যন্ত বিজ্ঞানের পক্ষেও যেটা সম্ভব হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। মালিক বলতেছেন যারা আল্লাহর সাথে শিরক স্থাপন করবে, অংশীদারিত্ব সাব্যস্ত করবে, তার ঠিকানা হবে চিরস্থায়ী এক জাহান্নাম, যেখান থেকে সে আর কোনোদিন বের হতে পারবে না। বন্ধু আমার, শ্রীমঙ্গলবাসী মনোযোগ দিবেন, কথাগুলি ভালো করে বুঝে যাবেন। আমার রব, আমার আল্লাহ, তিনি আছেন। এই বাস্তবতা যদি আপনি দেখতে চান, সাইয়েদনা ইব্রাহিমকে যে আগুনের মধ্যে পোড়ানো হয়েছিল, যে কুণ্ডুলির মধ্যে ফেলানো হয়েছিল, সেই জায়গাটা এখনো ইরাকের বাগদাদে আছে। আরেকটু যদি আপনি আল্লাহ সে বুঝতে চান, তাহলে আপনি হেরেমে চলে যাবেন কাবা শরীফে। কাবা শরীফের একটা জায়গা আছে মাকামি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, সেই পাথরের মধ্যে এখনো আছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কাবা ঘর নির্মাণ করতেছিলেন। ঠিক কাবা তো অনেক উঁচু হয়ে গেল, আল্লাহ গোল পাচ্ছেন না। সাইয়েদনা ইসমাইল একটা পাথর নিয়ে আসলেন, ওই পাথরের উপরে কদম রাখলেন ইব্রাহিম। পাথরটা অটোমেটিক উপরের দিকে যাইতো, আবার নিচে চলে আসতো, আবার উপরে যাইতো, আবার নিচে চলে আসতো, আবার উপরে যাইতো, আবার নিচে আসতো। ওই পাথরের মধ্যে পায়ের ছাপ বসে গেল, দাগ বসে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? জোরে বলেন, একসাথে বলেন আসেনি। বিশ্বাস করতে হবে, দৃঢ়ভাবে ইয়াকিন রাখতে হবে, কঠিনভাবে ইয়াকিন রাখতে হবে। মালিক একজন, তামাম সৃষ্টি যিনি পরিচালনা করেন। আমাদেরকে ফিরে যেতে হবে ওই আল্লাহর কাছে। কার কাছে? একসাথে বলুন, কার কাছে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। ও তোমরা সে আমি রবের কাছে ফিরে আসবা। আমি তোমার সব কিছুই জানি, আমি আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। আল্লাহ আছে আরো যদি বুঝতে চান, চলে যাবেন ফিলিস্তিনের বাইতুল আকসা। এখনো সেই পাথরখানা এখনো আছে, পাথর থেকে এখনো সুঘ্রাণ আসে। 1400 বছর ধরে একটা পাথর আমার রসুলের জন্য দাঁড়িয়েছিল। পবিত্র মেরাজের রাত্রিবেলা আল্লাহ নবী সমস্ত নবীদের ইমামতিতে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে নবীজি মসজিদ থেকে বের হলেন, বোরাকের পিঠে চড়বেন। ঠিক এমন সময়, ঠিক এই মুহূর্তে পাথর নবীকে সালাম দিল। পাথরে যখন রসুলকে সালাম দিল, ঠিক তখনই রসুল কারীম ডাক দিয়ে বলেন, পাথর কেন তুমি সালাম দাও, কি হয়েছে? বলে, হুজুর 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায় বাইতুল আকসার পাশে দাঁড়িয়ে আছি। বলে, কেন? ইয়া রাসূলুল্লাহি, এই জন্য দাঁড়ানো, আপনি মেরাজ করবেন, আপনি উরুস করবেন, আসমানের দিকে রওনা হবেন। আপনি আপনার পবিত্র কদম আমার পিঠের উপরে রেখে আপনি উরুস শুরু করবেন। ইয়া রাসূলুল্লাহ, কদমে একটু ধুলির আশায় আমি 1400 বছর ধরে দাঁড়ানো আছি। আল্লাহর নবী ওই পাথরের উপরে কদম রাখলেন। আল্লাহ ডাক দিলেন, পাথর নরম হয়ে যাও, আমার বন্ধুর যাতে কোনো কষ্ট না হয়। আমি আমার বন্ধুকে দাওয়াত করেছি, পাথর তুমি নরম হয়ে যাও। পাথর সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল। আল্লাহ নবীজির পবিত্র কদম মোবারকের ছাপ লেগে গেল।
পা মোবারকের ছাপ নবীজির লেগে গেল, দেবে গেল। সেই পায়ের ছাপ এখনো আছে, ওই পাথরে কোনো আতর দাগ লাগানো লাগে না। 1450 বছর ধরে ওই পাথরের ভিতর থেকে এখনো সুঘ্রাণ বের হতে থাকে। একসাথে বলেন, জোরে বলেন আল্লাহ আছে। আসতে হলো না, জোরে বলেন আছে, আছে। জমজমের পানি তো কম বেশি সবাই খাইছেন, খান নাই? জমজমের পানি কি এখনো আছে? আছে। এই পানি একটা কোম্পানি, এটা একটা কোম্পানি রিফাইন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারজাত করছে। তার একটা লিমিট আছে কতদিন পর্যন্ত এই পানিটা থাকবে। এটা মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে এই পানির ভিতর থেকে গন্ধ আসবে, সেটা শক্তি হারাবে, পোকা হবে, এবং এই পানির কালার নষ্ট হবে, এবং এই পানির ঘ্রাণও স্বাদও নষ্ট হয়ে যাবে। এটা একটা মেয়াদ আছে, মেয়াদ শেষ 3 বছর, 4 বছর, 5 বছর, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেই পানিটা নষ্ট হবে। কিন্তু জমজমের পানি আজও আছে। আমি এটা বোতলের ভিতরে এনে ভরে রেখে দিবেন, 50 বছর আগেও যেমন, 50 বছর পরেও তেমন। প্রতিনিয়ত পানি মেশিন দিয়ে তোলা হচ্ছে, যেমন সেরকমই থাকে। 1450 বছরও না, হাজার হাজার বছর ধরে এই পানি মানুষ পান করতেছে, কিন্তু আজও পর্যন্ত কুয়া শুকায় নাই। পৃথিবীতে 2টা নদী, একটা ফরাত নদী আর একটা নীল নদী, আল্লাহর জান্নাত থেকে আসছে। হাজার হাজার বছর ধরে নদী দুটি প্রবাহিত হয়েছে, কিন্তু আজও পর্যন্ত এই নদীর পানি কোনোদিন শুকায় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার, বলেন আল্লাহ আছে। একসাথে বলেন আছে। আল্লাহ আছে, আর একটু প্রমাণ দিই, বুঝে যাবে। নাস্তিকদের নানান যুক্তি থেকে আপনি অনেক সময় হয়তো আল্লাহর প্রতি সন্দেহ এসে যেতে পারে যে হায় হায় কি হলো, আমি কি আমার ধর্মের উপরে ইস্তেকামাত আছি কিনা, প্রতিষ্ঠিত আছি কিনা, আমার ধর্ম ঠিক কিনা। এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে আমার একটা ঘটনার দিকে নিয়ে যাই। এই শুনে যাবে আল্লাহ আছে, তার বাস্তব প্রমাণ আপনাকে আমি দিয়ে যাচ্ছি। যদি কোনোদিন উহুদে যান, এখনো উহুদে আল্লাহর নবী যেখানে বিশ্রাম করছিলেন, দন্ত মুবারক শহীদ হওয়ার পরে, দন্ত মুবারক শহীদ হওয়ার পরে যে উহুদের ফাঁকা জায়গা নবী বিশ্রাম করেছিলেন, যদি নসিব হয় তাহলে রাতে যাবেন। আমি আপনাদের সিলেটের মাইনুদ্দিন আহমদ জালালাবাদীর খাজা এয়ারলাইন্স ট্রাভেলসের মাধ্যমে এবছর হজ করছি। তো ওনাকে নিয়ে বললাম মামা রাত্রিবেলা চলেন। তো দিনে তো উহুদে বহুবার গেছি, একদিন একটু রাত্রে যাই। তো মদিনার থেকে চলে আসবো, শেষ হজের বিদায় পালা, প্যাকেজ শেষ, চলে আসতেই হবে, টিকিট কনফার্ম আসা যাওয়ার। তো বললাম আজকে রাতে একটু চলে। আগের দিনে রাত্রিবেলা আমরা কয়েকজন একসাথে গেলাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আছে, বুঝে যান আপনি। আমার রাসূলের মধ্যে যে এখনো আছে, আপনি বুঝে যান, এগুলো জানতে হবে। এই জন্য আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ, পৃথিবী ঘুরে ঘুরে দেখো, আমি আল্লাহর কুদরত তুমি দেখতে থাকো। আল্লাহ আছে, আপনাকে বুঝতে হবে। পাথরের সামনে, মূর্তির সামনে, সূর্যের সামনে, সাপের সামনে, গরুর সামনে, গরুর খোদা বানাবেন, দেবতা বানাবেন, পাথরকে বানাবেন, আকাশকে বানাবেন, সাগরে বানাবেন, সূর্যরে বানাবেন, পাহাড় বানিয়ে ফেলবেন, বিরাট একটা গাছ দেখে গাছের গোড়ায় মোমবাতি জ্বালায় বানাই ফেলবেন। ছি 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 ছি।